আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। বলতে চাইছিলাম আমার স্বামীর কাছে, বিয়ের উড়ি নেওয়ার আগেই বলতে চাইছিলাম। সে কাজ করতে দেয় না বিদায় ছেড়েছে এক জায়গায়, আমি দিচ্ছি অন্য জায়গায়। 4 মাস হয়েছে বিয়ে কলমার পর, আর দেখা সাক্ষাৎ হয়েছে 11 দিন হয়েছে। তার সাথে আমার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা জানতে পেরেছেন যে আজকের নিউজটি কি নিয়ে হতে যাচ্ছে। চলুন দেরি আর না করে আমরা নিউজটি দেখে নিই। বিয়ের মাত্র 7 দিন, এরই মধ্যে জন্ম নিল একটি ফুটফুটে ছেলে সন্তান। শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। স্বামী জানে না কি বলবেন, পরিবার স্তব্ধ, আর পুরো এলাকায় একটাই প্রশ্ন, এই সন্তানের বাবাকে। এই বিবাহে 11 দিন আজকে। সর্বপ্রথম গেছি আমরা শুক্রবারে ওই যে আমাদের ওই জায়গায় নিলাম, নেওয়ার পরে সোমবার আমাদের এই জায়গায় আনছে। আমাদের ওই বাড়ি থেকে মেয়ে অসুস্থ আর কি। অসুস্থ করার পরে আমি অনেক জিজ্ঞাসা করলাম, সে বলছে এগুলো কিছুই না। তারপরে শ্বশুরে আজকে নিয়ে এলে, আসার পরে অসুস্থ, পরে গলাচি হসপিটালে ভর্তি করার পরে এক্স দেওয়ার পর দিয়ে 10 মাসে গর্ভবতী। চেকআপ করার পর কি ধরা পড়েছে? ধরা পরে 10 মাসে গর্ভবতী। ও, আপনি বিয়ে করছেন কতদিন আগে? এই 11 দিন মাত্র। 11 দিনের মাথায় 10 মাসের গর্ভবতী। পটুয়াখালীর গলাচিপার একটি গ্রাম, শান্ত সাধারণ একটি পরিবার। কিছুদিন আগেই পারিবারিকভাবে বিয়ে হয় কবির নামের এক যুবকের সাথে এই তরুণীর। সবকিছুই ছিল স্বাভাবিক, কিন্তু বিয়ের পরই শুরু হয় অস্বাভাবিক আচরণ। মেয়েটি স্বামীর বাড়িতে না গিয়ে থাকছিলেন বাবার বাড়িতেই। এখন তো বাচ্চা হয়তো অনেক কষ্ট হয়, আর তো ফ্রিতে পেয়ে গেছে। না না না, এগুলো আমার না ভাই। 11 দিনের মাথায় কি বাচ্চা হয়? নিলে সমস্যা কি? না ভাই, একজনের বাচ্চা আমি একজন নেবো কেন? এই বাচ্চা তো আমার না, আমি নেবো কেন? আপনি তো বিয়ে করছেন, 11 দিনের মাথায় কি 10 মাসের বাচ্চা হয়? নিতে চান না? না অনেক না না না, এগুলো আপনার বাচ্চা হইবে ভবিষ্যতে, এমন আছে আল্লাহ বলে না। আসলে আমি চাচ্ছি এই মেয়ে নেবো না আর কি। মেয়ে নেবো না, বাচ্চা নেবো না। এগুলো আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। দিন প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের নিউজটি ধৈর্য সহকারে দেখেছেন এবং বিস্তারিত জানতে পেরেছেন। দর্শক, এই যে ঘটনাটা ঘটলো, আপনার কি মতামত, আপনি কি বলবেন, আপনার কাছে কেমন লাগলো, আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি নিত্য নতুন নিউজ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।